হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে এতদিন পর কেন দুর্গাপুজোর ব্লগ। এই ব্লগটা আমার জীবনের খুব স্পেশাল ব্লগ, এবং জানি না আজকে আমি কতটা ভাষা খুঁজে পাবো তোমাদেরকে আমার ইমোশনটা বোঝানোর জন্য। তো আমি যতটা সম্ভব চেষ্টা করবো, এবং প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় কেউ কারো কোনো খারাপ লেগে থাকে। তো কিছু মনে করো না, একটা মেয়ের মা হিসেবে আমার যে ফিলিংস সেইটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দিনটা ছিল অষ্টমীর দিন। পুজোর সময় কোকোর বাবার হঠাৎ করে পুজোর আগে খুব শরীর খারাপ হয়েছিল। তো মাকে তখন বলেছিলাম, মা যদি শরীরটা ওর একটু ঠিক হয়ে যায়, যদি আমরা একটু বেরোতে পারি, কোনো কন্ডিশনে নয়, মা শরীরটা ওর ভালো রেখো, তাহলে অবশ্যই তোমার কাছে আমি পুজো দিতে যাব। তো সেই রকমই আমাদের পাড়ায় অঞ্জলিতে দিতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের অষ্টমীর দিনের ব্রেকফাস্ট। ও তো বলছিল যে কচুরি খেতে ইচ্ছা করছে, আমি আজকে আর কচুরি না, নেক্সট ইয়ার হবে। এই মানে শীতের সময় আমরা কড়াইশুটির কচুরি খাবো। তো বাড়িতে এসে ঝটপট রুটি তরকারি মিক্সে। বাবা এখন রোবট হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে অলরেডি, এত খিদে পেয়ে গেছিল একদম। আর একজন খাই, আরে প্রথমেই দইটা খাচ্ছে, রুটিটা দিয়ে তরকারিটা আগে খা। তো এবারে যেহেতু লং উইকেন্ড পড়েছিল পুজোর মধ্যে, কিন্তু পুজোতে সেভাবে কোকোর বাবা একদিনও বেরোয়নি। এই প্রথম আমরা বেরিয়েছিলাম, যে যদি খুব সম্ভবত ভুল না করি আমি, তো কারণ শরীর ভালো ছিল না, প্লাস ওয়েদার ভালো ছিল না। আমি বন্ধুদের সাথে বেরিয়েছিলাম কোকোর জন্য, যে কোকোর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর ও এখন যেহেতু একটু বড় হয়েছে, মা দুর্গার সাথে যে মা দুর্গার বাচ্চারা আসে, এই জিনিসটাকেও ভীষণ এনজয় করে, এবং প্রত্যেকটা ঠাকুরকেও খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, প্রত্যেকটা প্যান্ডেলকে ঠাকুর যেরকম আমাদের ছোটোবেলায় ছিল সেরকম ওরও তাই। কারণ ও শরীর খারাপ বা অন্য কোনো প্রবলেম ও তো ধরো বোঝে না, ও ছোটো বাচ্চা। তো ওর বাবা বললো যে চলো বাড়ির সামনে যে ঠাকুর কটা আছে সেই কটা অ্যাটলিস্ট আমরা দেখে আসতে পারি। তো সেরকমই গিয়েছিলাম, খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা। প্রত্যেক বছর খুব একটা ভালো করে না, কিন্তু এই বছরই আমরা গিয়েছিলাম যখন দেখলাম খুব ভালো করেছে। আর সেদিন আবার হচ্ছিল খুব বৃষ্টি। তো আরও ঠাকুর দেখার আমাদের প্ল্যান ছিল, কারণ রাত্রে আমরা ডিনার করে বেরিয়েছিলাম, বাইরে কিছু খাবো না বলে। কিন্তু ঠাকুর আমরা দেখতে পাইনি, বৃষ্টিতে ভিজে কিছুক্ষণের মধ্যেই ফিরে চলে এসেছিলাম, সেটাও তোমাদের বলবো। তো ব্লগের শুরুটাই যেটা দেখলে তোমরা, যে কোকোর কুমারী পুজো হচ্ছে। যেদিন কোকো আমার মানে যেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার বেবি হবে, তো সেই দিন থেকে জানি না কেন মনের কোনো একটা খুব ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হোক। কারণ আমাদের বাড়িতে অলরেডি একজন ছেলে ছিল, মানে আমার দিদির ছেলে হয়েছে, তো ও আমার সন্তান তুল্য, এবং আমার ফার্স্ট চাইল্ড লোকেই বলতে পারো। তো খুবই ভালোবাসতাম। তো ছেলেদের জন্য দেখতাম যে একই ধরনের সবসময় ড্রেস কিনতাম, একই ধরনের সাজানো। তো ওই জিনিসটার জন্য জানি না কেন আমার মনে হতো যে মেয়ে হলে অনেক বেশি সাজাতে পারবো। তো আমার একটা মেয়ে হোক। তো যখন ভগবান এই দিনটা দিয়েছিল, কোকো যখন হয়েছিল, আমার ভীষণ আনন্দ হয়েছিল, এবং কোকোর বাবাও এত হাসি মুখ করছিল যে ও নিজেও চেয়েছিল, যে হবার আগে কোনো দিন বলেনি যে আমাদের মেয়ে হোক বা ছেলে হোক, ও সবসময় বলতো যে আমাদের যেন একটা সুস্থ সন্তান হোক। কিন্তু যখন মেয়ে হয়েছিল ও বলেছিল, আমার ইচ্ছা ছিল যে ও মেয়ে হোক, কারণ আমাদের বাড়িতে মেয়ে ছিল না, আমার দিদিরা ছিল কিন্তু আমাদের বাড়িতে তো ছিল না। সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমাদের বাড়িতে একটা মেয়ে হোক, মেয়েদের অনেক বেশি সাজানো যায়। ওরও সেই সেম একই কনসেপ্ট, এবং ওই হাসি মুখে এসে বলেছিল যে মামাম কী সুন্দর দেখতে হয়েছে গো। কারণ কোকোর সেই ছোটোবেলার মুখটাই পুরো অন্যরকম ছিল। এখনও আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চা, কিন্তু সেই সময়টা অন্যরকম ছিল। তো যাই হোক, যখন ও হয়েছিল, যেটা বলছিলাম, ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে কুমারী পুজো। তো মেয়ের মা হিসেবে আমার এটা একটা সৌভাগ্যের দিন ছিল যে কোকোকে কুমারী পুজোতে পার্টিসিপেট করাতে পারবো। তো হঠাৎ করেই সেদিন আমাদের এক জায়গায় যাওয়ারও ছিল। তো আমাকে এসে বলল যে এরকম আমার বাড়িতে কুমারী পুজো হবে, তা তোমার মেয়ে কি যাবে? কুমারীরাই চাই আর কি। তো আমি বললাম হ্যাঁ, কেন যাবে না, এত বড় একটা সৌভাগ্যের কথা। তো তারপরে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছিল, আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে একটু দেরি করে গিয়েছিলাম, যে তবু যেন ও কুমারী পুজোটাই যেন পার্টিসিপেট করতে পারে। তো সেই হিসাবে যে, তো ওখানে যাওয়ার পর মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো, কি বলবো তোমাদেরকে, আমি হয়তো এখন ভাষা খুঁজে পাচ্ছি না। এখনও আমার মানে চোখে জল চলে আসছে, যে মেয়ের মা হিসেবে মেয়েদেরকে দেখো, মানে অর্ধেকটা সমাজ তোমার পিছিয়ে থাকবে যদি তুমি আজকে মেয়েদেরকে পিছিয়ে রাখো, এইটা মানুষ ভাবে না। আর একটা মেয়ে হয়েছে যখন শোনার পরে অনেকেই বলেছিল আবার মেয়ে হলো, বা কেন মেয়ে হলো, ছেলে হলে ভালো হতো। আমি দেখো ছেলেদেরকে ছোট করা বা এটা আমি বলছি না, মানে তোমার বংশটা আগে নিয়ে যাবে। তবে আমার মনে হয় আমিও মানে আমার বাবা মার, আমরা দুজনই মেয়ে, দিদি আর আমি। তো বাবা মা একদিনের জন্য আমাদের অনুভূতি হতে দেয়নি যে তোরা ছেলে হলে ভালো হতো, বা
তোরা আমাদের বাড়ি ছেড়ে চলে, এটা আমার মায়ের খুব দুঃখ মনে যে হ্যাঁ আমরা কাছে থাকতে পারি না, কিন্তু সেটা কোনো দিন মা আমাদের অনুভূতি করতে দেয়নি। তো সেরকম আমাদেরও কোনো দিন মনে হয়নি যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে। এবং মেয়েরা এটা হয় যে তুমি যেটুকুই তোমার মেয়ের জন্য করবে সেভাবে অনেক করেছে বাবা মা আমার জন্য, এটা আমার পার্সোনালি মনে হয়। তো ওদের বাড়িতে যাওয়ার পর যখন দেখলাম বাড়ির বয়স্করা সদ্য প্রত্যেকটা বাচ্চার পা ধুয়ে দিচ্ছে এবং আলতা পরিয়ে দিচ্ছে, তাদের যতটা সম্ভব পা মুছিয়ে দিচ্ছে দেখো এখানে। এবং সেই দিনে বুঝতে পারছিলাম যে আমাদের সমাজে সত্যিই হয়তো তুমি ভেবে দেখবে আশেপাশটা তাকিয়ে মেয়ের সংখ্যা অনেক কমে গেছে। 9টা বাচ্চা হওয়ার কথা, কিন্তু 9টা বাচ্চা পাওয়া যায়নি। তো একজন ছেলেকেও সেখানে বসানো হয়েছিল যে দেখো বাবা মার কাছে তো সন্তান দুজনেই সমান। তো যাদের বাড়িতে পুজো হচ্ছিলো তারাই বললো যে আমরা বললাম যে না শুধু মা পার্বতী আসবে কেন, শিব বাবাও এসে। তো সেটা আমরা পজিটিভলি আর কি সবার নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। এবং নিজে হাতে ওরা মানে নবরাত্রির 9 দিন উপোস ছিল, আর ওদের খুব কঠোর উপোস, এবং নন বেঙ্গলিরা এটা খুব ভালোভাবে মানে, এবং নুন ছাড়া খাবার করেছিল, খুব নিষ্ঠাভাবে, কোনো কথা বলেনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।